ফিল্ড কি জিনিস। ফিল্ডকে জিনিস লেখো। দেখো ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। এমসিকিউ প্রশ্ন আসে ডেটাবেজের ভিত্তি কি? এমসিকিউতে বোর্ড ফাইনালের পরীক্ষা তো আসছে ডেটাবেজের ভিত্তি কি। তাহলে ডেটাবেজের ভিত্তি কি? বিট বাইট অক্ষর ফিল্ড কোনটা এরকম করে অনেকগুলো দিয়ে দিবে তোমাকে, তাই না? তাহলে এখন বোঝা গেছে কি ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। ভিত্তি মানে তার ভিতরে লেখা ডেটাবেজের ভিত্তি। হ্যাঁ, এরপর দাঁড়িয়ে দিন তো, দাঁড়িয়ে দেওয়ার মানে লেখা এক বা একাধিক, শুধু একাধিক অক্ষর নিয়ে ফিল্ড, এটা একবার লাগবে না, একাধিক অক্ষর নিয়ে ফিল্ড গঠিত লেখা। একের পরে সাধারণত ফিল্ড তৈরি হয় না, একাধিক অক্ষর বা ক্যারেক্টার নিয়ে ফিল্ড গঠিত হয়। এই কথাটা কি লিখতে পারছো? এতটুকু কথা লিখলে তোমার এক নাম্বার জ্ঞান মূলকের জন্য হয়ে যায়। এখন আরো একটু যদি বিশেষ জ্ঞান রাখতে পারো, দেখো ফিল্ডে একই ক্যাটাগরির ডেটা থাকে। ক্যাটাগরি বুঝুন, ইংরেজি শব্দ বাংলা অর্থ হলে কি হবে? বৈশিষ্ট্য, এক জাতীয় ডেটা। একই ক্যাটাগরির ডেটা থাকে। ক্যাটাগরি যদি তুমি বাংলাতে লেখো হয় বলা একটা ক্যাটাগরির ডেটা থাকে। তাহলে ফিল্ডে একই ক্যাটাগরির ডেটা থাকে। এই কথাটা বুঝা গেছে না? নেম যদি ফিল্ড হয় তাহলে শুধু নাম থাকবে, জিপিএ যদি ফিল্ড হয় শুধু জিপিএ থাকবে, রুল যদি ফিল্ড হয় শুধু রুল থাকবে, অ্যাড্রেস যদি ফিল্ড হয় তাহলে শুধু অ্যাড্রেসগুলো থাকবে। এই জন্য বলছি একই ক্যাটাগরি ডেটা। তারপরে হলো কি আমাদের রেকর্ড। এখন তুমি বলো আতি শিখানো দরকার। রেকর্ড কি? একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড। এটা হলো সহজ কথা, তাহলে এটিও নেই। এখন এটা লিখতে ভুল হবে, এটা লিখতে একটু ভুল হবে কনসেপ্টে। রেকর্ডটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, এই কথাটা ইম্পর্টেন্ট। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড করতে। দেখো রেকর্ড পরস্পর সম্পর্কযুক্ত কথাটা মাস্ট লিখতে হবে। একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড সহজ জিনিস বিষয়টা। শুধু আমরা একটা জিনিস মনে রাখবো, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। দেখো কি জন্য পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে? দেখো নেম একটা ফিল্ড, রুল নাম্বার একটা ফিল্ড। দেখো নেম রুল নাম্বার একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, রুল নাম্বার একটা ফিল্ড। এখন জিপি এটা কার সাথে সম্পর্কযুক্ত? ছাত্রের সাথে। তাহলে তার একটা জিপিএস বলে এখানে কোনো অন্য কেউ ঢুকতে পারবে না। তাহলে যদি রুল বুঝায়, তাহলে রুল বুঝালে বোঝাচ্ছে এটা একটা ছাত্র। নাম তো আমারও আছে, আমি টিচার, আমারও তো নাম আছে। হ্যাঁ, নাম হলো এবার যখন রুল নাম্বার হয়ে গেলে এখন কি হয়ে গেল, আবার আলাদা হয়ে গেল যে এটা টিচার না, এটা হলো কি ছাত্র। তো ছাত্র হলে কি হবে? ছাত্রের কি আছে? জিপিএস। তাহলে নেম, রোল, জিপি এগুলো কি সম্পর্কযুক্ত। তারপরে আমরা যদি বলি তোমাদের অ্যাডমিশন ডেট কি সার্ভে হবে না, তারা কি ভর্তি হয়েছে? হ্যাঁ, তাহলে ছাত্রের সাথে দেখতে হবে সম্পর্ক। তাহলে
নেম, রুল, অ্যাডমিশন ডেট, জিপি এগুলো কি একটার সাথে একটা কি আছে সম্পর্কযুক্ত। তাহলে এরকম বলতে পারি আমরা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে তৈরি হয় কি রেকর্ড। এই কথাটা লিখছো। এখন দেখো আমরা যে ডেটাবেসটা তৈরি করছিলাম ওই সময় একটা নমুনা দেখাছিলাম। নমুনার ভিতরে আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম নেম, বলছিলাম নেম, নেমের পরে কি লিখছিলাম রোল, রোলের পরে কি লিখছিলাম জিপিএ লিখছিলাম না, নেম রোল জিপিএ। এখন দেখো এখানে লিখছিলাম মনে করো একজনের নাম করিম, করিম, এখানে রোল নাম্বার লিখছিলাম 301 আর জিপিএ মনে করো লিখছিলাম কত 3.50 এটা। তাহলে নেম, রোল, জিপিএ, নেম, রোল, জিপিএ এগুলো হলো কি ফিল্ড। এই ফিল্ডের যে মান করিম 301, 3.5 এগুলো হলো কি এই ফিল্ডের ডেটা, এই ফিল্ডের ডেটা। তাহলে এই ডেটাগুলো পুরোটা মিলিয়ে তৈরি হচ্ছে তোমার এখন রেকর্ড। পুরোটা হলো একটা রেকর্ড। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের মান, কথাটাকে কারেকশন করো, ফিল্ডের মান, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের মান, একাধিক ফিল্ডের মানকে রেকর্ড বলে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের মানকে তোমরা আগে লিখছিলে না একাধিক ফিল্ডকে, এটা বইয়ের ভাষায় এইভাবে বলি ফেলে, কিন্তু আসলে জিনিসটা কি আমরা যদি বিশ্লেষণ করি আসলে জিনিসটা হলো একাধিক ফিল্ডের মান। যেমন ফিল্ড, এটা ফিল্ড, এটার মান হলো এটা, এটা ফিল্ড, এটার মান হলো এটা, এটা ফিল্ড, এটার মান হলো এটা। এই মানগুলোকে বলা হচ্ছে কি রেকর্ড। মানগুলোকে বলা হচ্ছে কি রেকর্ড। এখন আমরা সহজ ভাষায় রেকর্ড শিখব। রেকর্ড কি জিনিস, সহজ ভাষায় রেকর্ড কি জিনিস সেটা বুঝি। আমরা যখন এরকম করে একটা ডেটাবেস তৈরি করব তাহলে এটাকে টেবিল করি, আমরা কি বলি এটাকে টেবিল করি, এটা ডেটা টেবিল আর কি। এই টেবিলের দেখো এগুলো হলো কলাম, এগুলো হলো কি কলাম, আর এগুলো হলো কি রো, এগুলো হলো কি রো, এটা একটা রো, তাই না? রো কলাম তোমরা জানো। তাইলে ডেটা টেবিলের প্রত্যেকটি রোকে কি বলে অন্যভাবে আমরা যদি এটাকে সুন্দর করে বলি লেখো, কোন ডেটা টেবিলে প্রতিটি, এটা কি এগুলো কি রো না, এটা প্রতিটি রো বা সারিকে রেকর্ড বলে। কোন ডেটা টেবিলের প্রতিটি রো বা সারিকে রেকর্ড বলে। তাহলে রেকর্ড কথাটা কি বুঝা গেছে? তো রেকর্ডে থাকে কি ফিল্ড, রেকর্ডে থাকে কি অর্থাৎ ফিল্ড নিয়ে রেকর্ড গঠিত হয়, অর্থাৎ ফিল্ড একাধিক ফিল্ডের যে মান সেই মান দ্বারা তৈরি হয় রেকর্ড। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি রেকর্ড হচ্ছে কোনো একটা টেবিলের রো, রেকর্ড হচ্ছে কোনো টেবিলের রো। আর আমরা যদি সিরিয়াল করি বলি ফিল্ডের মান নিয়ে তৈরি হয় কি রেকর্ড, একাধিক ফিল্ডের মান নিয়ে তৈরি হয় রেকর্ড, অথবা একাধিক ফিল্ড নিয়ে তৈরি হয় রেকর্ড, তাও সঠিক। এটা কথা সঠিক, ফিল্ড নিয়ে তো তৈরি হচ্ছে রেকর্ড, ফিল্ড ছাড়া রেকর্ড তৈরি হতে পারতো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে বলতে পারি একাধিক পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড গঠিত। অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলি রেকর্ড হচ্ছে কোনো ডেটা টেবিলের রো বা সারি, কোনো ডেটা টেবিলের রো বা সারি। বুঝা গেছে বিষয়টা? তাহলে আর হলো কি রেকর্ডের পর হলো কি টেবিল। তো একটু আগে টেবিল তৈরি করছে, এটা কি তৈরি হচ্ছে রেকর্ড দিয়ে, যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ড নিয়ে
টেবিল তৈরি করতে হয় বা টেবিল বা ফাইল তৈরি করতে হয়। আবার তোমরা নিজেরা নিজেরা লিখে ফেলো এটা। ফাইল তৈরি হয় কি দিয়ে? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ড দিয়ে তৈরি হয় কি? রেকর্ড দিয়ে তৈরি হয় ফাইল বা টেবিল। একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয়। নিজের মতো করে তুমি আবার শিখতে পারবে, বিষয়টা বুঝে গেলে নিজের মতো করে তুমি লিখতে পারবে। এটা হলো শুরু, মুখস্থ করার দরকার হবে না। যদি ক্লিয়ার করে ফেলতে পারো রেকর্ড নিয়ে ফাইল বা টেবিল তৈরি হয়, তো কথাটাকে আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো। হ্যাঁ, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ড নিয়ে টেবিল বা ফাইল গঠিত। টেবিল বলতে আমরা কোন টেবিলকে বুঝি? ডেটা টেবিলকে বুঝি। টেবিল বলতে কাকে বুঝি? ডেটা টেবিলকে বুঝি। আমরা সংক্ষেপে বলি টেবিল। কথা হলো ডেটা টেবিল। তাহলে আমরা বুঝে গেছি রেকর্ড নিয়ে টেবিল তৈরি করে। আমরা কোনো স্টুডেন্ট যদি কিছু তার মনে আসে না, তার যদি সিরিয়ালটা মনে থাকে, রিলেশনটা মনে থাকে, সেই কথাটা লিখতে পারে না। কি কথা বলতে হবে? যে রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়, অথবা সরি রেকর্ড নিয়ে কি তৈরি হয়? টেবিল বা ফাইল তৈরি হয়। এরপরে আসো ডেটাবেস। নিচেটা আছে কি? ডেটাবেস। তাহলে কি দিয়ে তৈরি হয়? টেবিল বা কি দিয়ে? ফাইল দিয়ে। হ্যাঁ, দেখো একটা টেবিল দিয়ে একটা ডেটাবেস হতে পারে, একাধিক টেবিল দিয়েও ডেটাবেস হতে পারে। তো সেই জন্য আমরা বলবো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে ডেটাবেস গঠিত। তো ডেটাবেসের আগে একটা ডেফিনিশন দিয়েছিলাম, এখন আরেকটা দিয়েছি। তাহলে কি দিয়ে ডেটাবেস তৈরি হয়? এক বা একাধিক টেবিল বা ফাইল দিয়ে। একটা টেবিল দিয়ে একটা ডেটাবেস হতে পারে, একাধিক টেবিল দ্বারাও ডেটাবেস হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যতটুকু কথা বুঝতে পারছি। আমি আবার কথাটা একটু বলি। বিটের পরে কি? বাইট। বাইটের পরে কি? অক্ষর বা ক্যারেক্টার। এর পরেরটা কি? ফিল্ড। ফিল্ডের পরে রেকর্ডের পরে কি? এরপরে কি? তাহলে আমরা বলতে পারি 0 এবং 1 কে বিট বলে। 8 বিট নিয়ে তৈরি হয় এক বাইট। এক বা একাধিক বাইট নিয়ে তৈরি হয় একটা ক্যারেক্টার বা অক্ষর। তারপরে এরকম একাধিক অক্ষর নিয়ে তৈরি হয় একটা ফিল্ড। তারপরে ফিল্ড নিয়ে পরস্পর সম্পর্কিত কতগুলো ফিল্ড নিয়ে তৈরি হয় কি? একটা রেকর্ড। এরকম পরস্পর সম্পর্কিত কতগুলো রেকর্ড নিয়ে তৈরি হয় কি? একটা টেবিল বা ফাইল। হ্যাঁ, তারপরে এক বা একাধিক টেবিল নিয়ে তৈরি হয় কি? সিম্পল জিনিস না? সিম্পল জিনিস না? এখন এই কনসেপ্টটা যদি মাথায় থাকে, পরীক্ষাতে তোমার বই পড়ে বই তুই মুখস্থ করে ডেফিনেশন দেওয়া দরকার আছে। এই কনসেপ্টটা থাকবে তোমার লেখা করতে, এই কনসেপ্টটা। ঠিক আছে? তোমরা বলো, আমি একজন একজন করে জিজ্ঞেস করবো। সাকিব বলো দেখি, রেকর্ড কি? এক বা একাধিক ফিল্ড নিয়ে সম্পর্কযুক্ত ফিল্ড নিয়ে ফিল্ড নিয়ে হয়েছে না কথাটা? হয়েছে না? পরের সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? রেকর্ড গঠিত হয় কি দিয়ে? ফিল্ড। রেকর্ড গঠিত হয় কি দিয়ে? ফিল্ড। আমরা এই কথাটা রিলেশনটা আগে মনে রাখি, তারপরে ল্যাঙ্গুয়েজগুলো ঠিক হয়ে যাবে। তাহলে ফিল্ড দিয়ে রেকর্ড করতে হবে। আবার অন্য কথায় আমরা কি বলতে পারি? রেকর্ড হচ্ছে কোনো ডেটা টেবিলের কি? রো বা সারি। ওই যে রো দেখালাম, প্রত্যেকটা রো একটা করে রেকর্ড। এরকম করে কোনো একটা টেবিলে যদি 10টা রো থাকে, তাহলে 10টা রেকর্ড নিয়ে একটা টেবিল হবে, এবং এটাকে আমরা একটা ডেটাবেস বলতে পারি। একটা টেবিল দিয়ে আমরা একটা ডেটাবেস তৈরি করতে পারি, অথবা একাধিক টেবিল দিয়েও আমরা ডেটাবেস গঠন করতে পারি। একাধিক টেবিল দিয়ে যখন ডেটাবেস তৈরি করা হয় তখন একটা আলাদা নাম।
তখন এটার নাম হয় রিলেশনাল ডেটাবেস। এটার নাম হয় কি রিলেশনাল ডেটাবেস। এক ডেটা টেবিলের সাথে আরেকটা ডেটা টেবিলের কি হয় তখন একটা রিলেশন হয়, সম্পর্ক হয়। আমরা আস্তে আস্তে শিখতে পারি। তাহলে এখন কথাটা ক্লিয়ার হচ্ছে? পরীক্ষাতে আসে, তাহলে পরীক্ষাতে যদি আসে ফিল কি, দেখি কি বলবে ফিল কি, ফিলটা কি? একটু মেয়েদের দুর্বল এক বা একাধিক অক্ষর নিয়ে ফিল্ড করতে হয়। বাস হয়ে গেছে মোটামুটি। একবার একাধিক অক্ষর বা ক্যারেক্টার নিয়ে ফিল করে দেবো। হ্যাঁ, কেউ যদি বলে ফিল হচ্ছে ডেটাবেসের ভিত্তি, হ্যাঁ, বা একই ক্যাটাগরির ডেটা প্রকাশের জন্য যে কমন একটি কি থাকে, নাম থাকে, সেটাকে আমরা ফিল। কথাটা বুঝতে পারছো? বসো। আচ্ছা, তোমরা আস্তে 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 করে আরো ডিটেলস বলতে পারবে। এখন মূল জিনিসটা শিখে ফেলো। মূল জিনিসটা শিখলে আস্তে আস্তে করে তোমরা ডিটেলস বুঝতে পারবে। তাহলে আমরা কয়েকটা খুব ইম্পর্টেন্ট শব্দ শিখে ফেললাম। একটা হলো রেকর্ড, একটা ফিল, আর একটা রয়ে গেল, সেটা হলো কি ফাইল। সেটা হলো কি ফাইল। ফাইল বা টেবিল আর কি। ডেটাবেসের ক্ষেত্রে এটাকে আমরা টেবিল বলি, অন্য ক্ষেত্রে এটাকে আমরা ফাইল বলতে পারি। তাহলে ফাইল কি জিনিস? তুমি বলো, তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, শুভ। পরস্পর সম্পর্কিত একাধিক রেকর্ড নিয়ে ফাইল তৈরি করব। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ড নিয়ে ফাইল তৈরি করব। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন ভর্তি হয়েছ আমাদের কলেজে, তোমরা কি করছো? একটা ফর্ম পূরণ করছো, তাই না? তোমরা একটা ফর্ম পূরণ করছো। এখন প্রত্যেক স্টুডেন্টের জন্য কি আছে? একটা ফাইল আছে। কি আছে? তাহলে স্টুডেন্টের ফাইলের ভিতরে কি আছে? তার রেকর্ড আছে, তার মানে তার বাড়ি বই, হ্যাঁ, জিপি কত হয়েছে, তার মোবাইল নাম্বার কত, এগুলো সব রেকর্ড আছে। তাহলে ফাইল তৈরি কি দিয়ে? রেকর্ড। জানো, আমি যখন সীতাকুণ্ড কলেজে যোগদান করি, আমার জন্য একটা নতুন করে ফাইল তৈরি করা হয়েছে। এখন ওই ফাইলের ভিতরে আমার যাবতীয় কাগজপত্র, হ্যাঁ, আমার যোগদানপত্র, আমার এসসি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সার্টিফিকেট, তারপরে কোন সময় আমি সার্টিফিকেট নিয়েছি, হ্যাঁ, সব কিছু, হ্যাঁ, আমার যাবতীয়, আমি এই প্রতিষ্ঠানে যতদিন জব করবো, আমার সম্পর্কে যত তথ্য আছে সবগুলো এখানে ইনপুটে থাকে। তাহলে ফাইলে কি থাকে? রেকর্ড থাকে। ফাইলে কি থাকে? তার মানে রেকর্ড নিয়ে ফাইল তৈরি হয়, এই তো কথা। সহজ কথা, রেকর্ড নিয়ে ফাইল তৈরি হয়। তোমরা যারা কম্পিউটারে টুকটাক কাজ শিখছো, তোমরা এমএস ওয়ার্ড প্রোগ্রাম শিখছো না? এমএস ওয়ার্ড প্রোগ্রাম তোমরা কি করো? লেখালেখির কাজ করো। এমএস ওয়ার্ড প্রোগ্রামটা তৈরি করা হচ্ছে কি করার জন্য? ডকুমেন্ট তৈরি করার জন্য। ডকুমেন্ট তৈরি করে যখন এটাকে সেভ করতে যাও, তখন লেখা আছে ফাইল নেম। ডকুমেন্ট তৈরি করে যখন এখানে সেভ করতে যাও, তখন লেখা আছে কি? ফাইল নেম। ফাইল নেমের জায়গায় তুমি একটা নাম দিয়ে দাও, তারপরে সেভ করি। তোমার কি মনে আছে? যারা কাজ শিখছে এইভাবে কাজ করো, তুমি এমএস ওয়ার্ড প্রোগ্রামটার ভিতরে গিয়ে তুমি যা যা মনে আছে লিখে, দরকারি জিনিসগুলো লিখে, এখন মনে করলে যে এটাকে সেভ করতে হবে, সেভ করতে গেলে এরপর লেখা আছে ফাইল। কথাটা কি বুঝতে পারছো? তাহলে ডকুমেন্ট আর ফাইল কি এক জিনিস? ডকুমেন্ট আর ফাইল কি এক জিনিস? ফাইলের ভিতরে ডকুমেন্ট থাকে। ফাইলের ভিতরে কি থাকে? ডকুমেন্ট মানে রেকর্ড থাকে। ডকুমেন্ট মানে কি? রেকর্ড থাকে। এই ফাইলটা হলো কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত কোনো রেকর্ড বা ডকুমেন্ট। যদি কম্পিউটারের ভিতরে এইভাবে লেখা আসতো ডকুমেন্ট নেই, এভাবে লেখা আসছে কোনোদিন? এভাবে লেখা আসে না, আসে কি? ফাইল নেই। মেমোরিতে কোনো জিনিস যখন সংরক্ষণ করা হয়, তখন এটার নাম হয়ে যায় কি? ফাইল। এটার নাম হয়ে যায় কি? একবার আমি তো মাস্টারটি না, তোমাদের উপজেলা, সীতাকুণ্ড উপজেলা মাস্টারটি। তো এক স্কুলের শিক্ষক আমাকে প্রশ্ন করলে, এক ম্যাডাম,
আমি যখন বললাম যে না ডকুমেন্ট এবং ফাইল একটু পার্থক্য আছে, ওনাকে আমি ক্লিয়ার করতেছি না বিষয়টা। কী জন্য? কারণ টিচারদেরকে আমার এটা ক্লিয়ার করা তো দরকার নেই। উনি বলে যে দাঁড়াই গেছে, তো স্যার এটা কী করছে? ডকুমেন্ট তো ডকুমেন্ট আর ফাইল তো একই জিনিস। হ্যাঁ, তাহলে যে না আমরা তাহলে কম্পিউটারের সেন্সে কথাটা সঠিক করতেছি। ডকুমেন্টটা হলো আমার নথি, দলিল, এগুলো হলো নথিপত্র, দলিলপত্র, প্রমাণপত্র, এগুলো হলো আমার ডকুমেন্ট। এই ডকুমেন্ট যখন আমি কম্পিউটার মেমোরিতে সেভ করব তখন এগুলো হয়ে যাবে আমার কি? এই জন্য আমি ডকুমেন্ট যেটা টাইপ করব এটা হচ্ছে আমার ডকুমেন্ট। তারপর টাইপ করার পর যখন এটাকে সেভ করতে যাব, মেমোরিতে যখন সেভ করতে যাব তখন একটা লেখা আসে ফাইল। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আজকে বেশ কয়েকটা শব্দের সাথে পরিচয় লাভ করলাম। এখন এই যে রিলেশনটা বলতে পারেন এক বছর শুরু থেকে ডেটাবেস পর্যন্ত, অর্থাৎ শুরু কি দিয়ে শুরু করছিলাম? বিগ থেকে ডেটাবেস পর্যন্ত রিলেশনটা কার মনে আছে? কার মনে আছে দেখি, বলো দেখি। কার মনে আছে? বি বাই ক্যারেক্টার অক্ষর, তাহলে ফি রেকর্ড, মনে আছে তো? বিগ থেকে শুরু করে ডেটাবেস পর্যন্ত যে উপাদান বা উপকরণগুলো আছে, ডেটাবেস তৈরি করার জন্য যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা একসাথে বলি ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি, ডেটা হায়ারার্কি। হায়ারার্কি মানে হলো কি? ছোট থেকে বড় পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে যে জিনিস নিয়ে কোনো একটা জিনিস গঠিত হয়, তাহলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে সাজালে এটাকে আমরা বলি ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি। তাহলে আমরা কি কথা বলতে পারি? বিগ থেকে ডেটাবেস পর্যন্ত তোমাদের পরিষ্কার জানা হয়ে গেছে। বিগ থেকে ডেটাবেস পর্যন্ত, হ্যাঁ, উপাদানগুলোকে, ডেটাবেসের উপাদানগুলোকে ডেটা হায়ারার্কি বলে। দেখতে পাচ্ছ কথাটা? কথাটা লেখো। বিগ থেকে শুরু করে, বিগ থেকে শুরু করে ডেটাবেস পর্যন্ত, ডেটাবেস পর্যন্ত ডেটাবেজের উপাদান সমূহকে ডেটা হায়ারার্কি বলে। ডেটা হায়ারার্কি মনে থাকবে? দেখছো এই জায়গাটা লিখতে পারছো? তাহলে বিগ থেকে শুরু করে ডেটাবেস পর্যন্ত, এই যে বিগ বা সব বলি ডেটাবেস পর্যন্ত, ডেটাবেজের উপাদানগুলোকে ডেটা হায়ারার্কি। এখন দেখো পরীক্ষাতে যদি আসে ডেটা হায়ারার্কি বর্ণনা করো, ডেটা হায়ারার্কি কি বর্ণনা করবে? বিগ বর্ণনা করবে, বিগ কি জিনিস, বাইট কি জিনিস, অক্ষর কি জিনিস, এটার ভিতরে অনেক কিছু আছে না? একটা ডেটাবেস পর্যন্ত সব জিনিস বর্ণনা করবে, কিন্তু বলছি কি ডেটা হায়ারার্কি বর্ণনা করবে। তোমার যদি এই জিনিসগুলো জানা না থাকে তুমি বর্ণনা করবে কি? তুমি কিন্তু খুব ভালো
উত্তর কিন্তু জানা আছে। তাহলে গণনা করতে হবে কি বিট কি বাইট কি ক্যারেক্টার বা অক্ষর কি ফিল্ড কি রেকর্ড কি ডেটা টেবিল কি ডাটাবেস। পারবে তো? মেয়েরা তো আজকে মনোযোগ দিয়ে শুনছে। দেখি তুমি বলো তোমার নাম কি না? তাসমিয়া। হ্যাঁ তাসমিয়া। তাসমিয়া। তাসমিয়া কি আগে আসছিলা? তুমি নতুন আসছো? তুমিও নতুন আসছো? সালামিয়া আগে। তুমি আগে আসছো। তোমাদেরকে ভুলে গেছে তোমাদেরকে নাক দেখতে তোমরা মনে সারা চেহারা ভুলে গেছে আগে ভুলে গেছে আমাদের তো পরিবর্তন আছে না? পরিবর্তন আছে। হ্যাঁ তোমাদের চিন্তা। হ্যাঁ তুমি বলো যেটা হায়ারার্কির উপাদানগুলো বলো দেখি কি কি সিরিয়াল করে বলো। হ্যাঁ বিট, হ্যাঁ। বাইট, অক্ষর বা ক্যারেক্টার, তারপর হচ্ছে যে ফিল্ড, তারপর হচ্ছে রেকর্ড, তারপর হচ্ছে ফাইল বা টেবিল, এরপর ডাটাবেস। বাসাবোর্ডটা ঠিক আছে না? দেখি শুভ তো বলছে না মাহবুজ। মাহবুজ তো ঠিক আছে মাহবুজ বলো। বিট হ্যাঁ বাইট ক্যারেক্টার বা অক্ষর ফিল্ড রেকর্ড টেবিল বা ফাইল ডেটাবেস। তুমি বলো। Read, byte, formal character, field, record, table of file, database. এখন আমি সিরিয়ালটা জিজ্ঞেস করছি সিরিয়ালটা মনে থাকলে ডেফিনেশন শিখ হয়ে যাচ্ছে না? সিরিয়ালটা মনে থাকলে ওই এক মাথা টানতে টানতে দেখবে যে পুরো মাথা শেষ। সিরিয়ালটা না দেখতে তো হবে তাই না? সিরিয়ালটা মনে রাখবে এই জন্য যে তুমি যদি সিরিয়াল জানো তাহলে এটা হায়ারার্কি কি সব দেখতে পারবে। দুই কোনো জায়গাতে যদি ডেফিনেশন আসে তো ফিল্ড কি জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে তাহলে তুমি ফিল্ড কি ফিল্ডের আগে জিনিসটা কি অক্ষর দিলে একাধিক অক্ষর নিয়ে ফিল্ড গঠিত হয় বাস হয়ে গেল তুমি সহজে লিখতে পারবে। বসুন তাহলে আমাদের আজকে যে পড়াটা ছিল এটা হলো ডেটাবেজের প্রাথমিক যে তার কনসেপ্টটা ডেটাবেজের প্রাথমিক কনসেপ্ট। এই প্রাথমিক কনসেপ্টের ভিতরে আমরা আজকে যা যা আলোচনা করলাম এই শব্দগুলি তুমি যদি শিখে ফেলতে পারো বুঝে ফেলতে পারো পরবর্তীতে আমরা এগুলো সহজ মনে হবে। পরবর্তীতে আরও সহজ মনে হবে। ডেটাবেজ খুব জটিল না। তোমরা দৈনিক যদি আধা ঘন্টা পড়ো ওই সময় দাও তাহলে আমার মনে হয় ডেটাবেজে সুন্দর করে উত্তর করতে পারবে। পরীক্ষাতে আমি বলছি না যে পরীক্ষাতে বলা হয় ডেটাবেজের মূল ভিত্তি কি ফিল্ড। মূল ভিত্তি মূল ভিত্তি মানে যেটা ছাড়া হবে না ডেটাবেজ তাহলে সেটা কি ফিল্ড। তাহলে ফিল্ড কি নিয়ে গঠিত? ক্যারেক্টার নিয়ে গঠিত। ফিল্ড ক্যারেক্টার নিয়ে গঠিত। এই যে বিট বললাম বিটটা কি জিনিস? বাইনারি ডিজিট 1। মূলত এই বিটটা হচ্ছে কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক। কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম। এই কথাটা কেন বলছি? কোনো একটা ক্যারেক্টার বা বর্ণ যদি আমি কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই তাহলে কি যাবে? চিপের ভিতরে 0 বা 1 এরকম 8টা অথবা 16টা যাবে মনে করো। তো গেলে 0-র জন্য একটা জায়গা লাগবে, 1 রাখার জন্য একটা জায়গা লাগবে। ওই জায়গাগুলোকে আমরা কি বলি? মেমোরি বলি। কি বলি? কম্পিউটারের মেমোরি বলি। এগুলোকে কি বলি? প্রত্যেকটা মেমোরিতে একটা করে বিট থাকে। মেমোরির যেটাকে আমরা ফ্লিপ ফ্লপ বলি। আমাদেরকে পড়াচ্ছি না ফ্লিপ ফ্লপ পড়াইছি না? পড়াই না এগুলো পড়াবো। তাহলে এই যেখানে 0 থাকবে বা 1 থাকবে প্রত্যেকটা সুনির্দিষ্ট জায়গাকে আমরা বলি কি? ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপ হলো মেমোরির একটা অংশ যেখানে বাইনারি ডিজিট 0 অথবা 1 সংরক্ষিত থাকে। কথাটা কি বুঝতে পারছো? ফ্লিপ ফ্লপে কি থাকে? 0 এবং 1 সংরক্ষিত থাকে। তাহলে 0 এক জায়গা আছে তাহলে এটা মেমোরির একটা অংশ না? 1 এক জায়গা থাকবে সেটাও একটা মেমোরির অংশ। তাহলে প্রত্যেকটা 0, 1 আলাদা 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 জায়গাতে থাকে। কথাটা কি বুঝতে পারছো? তো সেই জন্য কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক হলো কি? ভি। কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক হলো কি? ভি। কম্পিউটার মেমোরিগুলোকে আমরা এভাবে হিসেব করি ভি বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পিকোবাইট এরকম করে নেনোবাইট এরকম করে আমরা হিসাব করি। কথাটা বুঝতে পারছো? তো আমরা যে কথাটা বলছি
তাহলে বিট হলে সবাই ছোট, মেমোরির ছোট একক। এরপরে বিটের চেয়ে বড় হলো কি বাইট, বাইটের চেয়ে বড় হলো কিলোবাইট, কিলোবাইটের পরে হলো মেগাবাইট, গিগাবাইট, এরকম আর। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তাহলে প্রশ্ন আসতে এমসিকিউ প্রশ্ন আসতে পারে কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম মেমোরি হলো বিট নিয়ে বাইট হয়, বাইট নিয়ে কিলোবাইট হয়, এরপরে মেগাবাইট, গিগাবাইট এইভাবে। আচ্ছা, তো এখন আসো একটা নমুনা ডেটাবেজের ভিতরে আসো। স্ট্রাকচার, স্ট্রাকচার, এটা কিসের স্ট্রাকচার? একটা ডেটাবেজের স্ট্রাকচার দেখতে হবে। ডেটাবেজের স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচারে কি থাকবে? ডেটাবেজ তৈরি করতে হলে প্রথমে কি লাগবে? ফিল্ড লাগবে। প্রথমে লাগবে কি? ফিল্ড লাগবে। দেখো, তাহলে আমি স্ট্রাকচারের ভিতরে প্রথম ফিল্ড লিখলাম নেম, নেম একটা ফিল্ড, তারপরে দেখবা রুল লিখলাম, রুল একটা ফিল্ড, রুল ডক, তারপরে অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস একটা ফিল্ড, ক্লাস একটা ফিল্ড, তারপরে জিপি একটা ফিল্ড, আর একটা ফিল্ড এখন লাগাই দিলাম মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। বুঝে গেছে? তাহলে স্ট্রাকচার, ডেটাবেজের স্ট্রাকচার, তাহলে প্রথম কি জিনিস থাকবে আমার? ফিল্ড লাগবে। তারপরে ফিল্ডের মানগুলো